লাভার নাকি ভিলেন পার্ট ১ লেখিকা স্নিগ্ধা হোসেন মোনা। এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়াল। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে, রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো, তাই ওরাও মজা পাবে, আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশাসে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নম্বর কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পিছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জুড়িয়ে যাচ্ছে। তাই সে আমতা আমতা করে বলল, উনি আ আ আমার এ। কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ। তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি কখনো, করবও না। তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার দ্বারে কাছে দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলুম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই, আপনি যেই হন, শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ, সেজন্যই তো বললুম, কত নাম্বার আপনি? আর আপনি হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনও সেখানেই থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার, ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না, উনার সাথে থাকতে চাই। আকাশ, তাই নাকি? একবার বাসায় চলো, তারপর বোঝাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আর আপনার সাথে থাকতে চায় না। তাই আপনি একটা মেয়েকে এভাবে হেরেসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না। এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না। কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না। সেদিনেই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না। আমার এসব সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুই কথা তো কথা, একদম প্রেম করা শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজের সাথে তো কাল, তার সাথে কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে।
আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই। প্রতিদিন কোন না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস তুই কেন রে? আমি কোনো দিক দিয়ে খারাপ, আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব। আমি বাসায়, চল বোঝাবো তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা চোখে পড়ছে না। মেঘলা, আহ, আমার লাগছে স্যার, ছাড়ুন, ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচুড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলবে, নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।